হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে একটা বিগিনার টু বিগিনার টক করব, ঠিক আছে? আজকে আমি তোমাদের এই পালসার 150 চালানো শেখাবো। আর আমার একটা ফার্স্ট বাইক হয়েও আমি কিরমভাবে এটাকে চালানো শিখেছিলাম, কতবার পড়ে গেছিলাম সেগুলো বলবো, ঠিক আছে? এরকম ধোয়া পোছা কিছুই হয়নি, খুবই নোংরা আছে বাইকটা। দেখো, প্রচণ্ড নোংরা, টায়ার আর সব, ঠিক আছে? চল না ভাই, এটা তো দেখো, এখন আমি আছি নিউট্রালে, ঠিক আছে? দেখো নিউট্রালে ইন্ডিকেশন দেখাচ্ছে, দেখো নিউট্রালে আছি। এবার সবচেয়ে বড় ভয় যেটা আমার শুরুতে লেগেছিল, ঠিক আছে, বাইক চালাবার আগে, সেটা ছিল যে বাইকটার ওয়েটটা আমি ব্যালেন্স করতে পারবো না আর পড়ে যাবো। তো হ্যাঁ, সেটা সেরমভাবে পড়ে যাইনি, আমি অন্যভাবে পড়ে গেছিলাম। কিন্তু হ্যাঁ, তোমার অনেকবার জন্য আমি দেখেছি যে বাইক যদি এরকম কাত হয়ে যায় তো ভাই ভয় একদম, সে আর বাইক চালাবেই না। সেটা থেকে আমায় বাঁচতে হয়। তো দেখো ভাই, প্রথমে তুমি বাইকটাকে বোঝো, ঠিক আছে, যে তোমার জন্য কোন বাইকটা ঠিক। আমি তো বলি সবচেয়ে ভালো যে শেখার মতন বাইকগুলো 100 সিসি যে স্প্লেন্ডারগুলো আসে, ঠিক আছে, প্ল্যাটিনা, এইগুলো একদম বেস্ট বিগিনার ফ্রেন্ডলি বাইক। আমারটা পালসার 150, আমি কী করবো, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, এবার প্রথমে যেটা করবে, তুমি বাইকটা স্টার্ট করবে। বাইকটা কিন্তু এই 2000 RPM থাকবে বসে, কিছু হবে না। যতক্ষণ নিউট্রালে আছে ততক্ষণ কিছু হবে না। এবার আস্তে করে ক্লাচটা টিপে ফুল ক্লাচ ফার্স্ট গিয়ার দেবে, ঠিক আছে? ফার্স্ট গিয়ার দিতে কিন্তু দেখো নিউট্রালের সাইনটা চলে গেছে। এবার কি করবে তোমরা, এবার তোমাদের নিজের ব্রেক পয়েন্টটা খুঁজতে হবে ক্লাচে। ব্রেক পয়েন্ট মানে যেই জায়গা থেকে তোমার ক্লাচ প্লেটটা গিয়ারের সাথে ঘুরতে শুরু করবে, ঠিক আছে? দেখো, এখনও যাচ্ছে না, এখনও যাচ্ছে না, এখনও যাচ্ছে না, এই বাইক কিন্তু এখন আগে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাইটিং পয়েন্ট। এরপরে কিন্তু আমার বাইক আগে যাচ্ছে, আমি ক্লাচটা টিপে নেবো, কিছুক্ষণ গড়িয়ে বাইকটা থেমে যাবে। এবার তোমার যেটা করতে হবে সেটা হলো কিছু ব্যালেন্স প্র্যাকটিস করা। কেন শুরু থেকে তো তুমি গিয়ার লাগিয়ে একদম আগে চলে গেলে, তা তো নয়। তো ব্যালেন্স প্র্যাকটিস করার জন্যে জাস্ট তুই ব্রেক পয়েন্টে, সরি বাইটিং পয়েন্টে আস্তে আস্তে বাইকটাকে আগে চালাও, একদম আস্তে আস্তে। অ্যাক্সিলেটার কিছু দিতে হবে না, ওই ব্রেক পয়েন্টে বাইকটাকে চালাও, কোনো চাপ নেই। হ্যাঁ, তো আগে রাস্তা নিয়ে বলে যেতে পারছি না, ঘোরাতে হবে বাইকটা। এবার যতক্ষণ পারছো এরকম চালাও, যা যখন ধীরে স্পিড গেইন করতে শুরু করবে, এবার তোমাদের শিফটিং স্পিডটা খুঁজতে হবে নিজের বাইকে, ঠিক আছে? একটা বাইকের নিজের মতন শিফটের স্পিড হয়। আমার এটা যেরকম সোসাইটির ভেতরে চালালে 13 থেকে 14 ভেতরে শিফট করে নিই, রেসিং ইয়েতে চালালে 15 থেকে শিফট করতে হয়, ঠিক আছে? এই ফার্স্ট গিয়ারের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 22 না 23, এরকম কিছু। এবার চলো তোমাদের সেকেন্ড গিয়ারে লাগিয়ে দেখাচ্ছি। বাইক স্টার্ট হলো, আস্তে আস্তে বাইটিং পয়েন্ট, বাইক আগে গড়াবে, বাইকটাকে চলতে দাও, চলতে দাও, চলতে দাও। আচ্ছা, আমি ওই রাস্তায় চলে যাই, এই রাস্তায় বাচ্চা আছে না। এবার দেখো 13 কিলোমিটারে 13-12তে চলে এসেছি, ক্লাচটা টিপে আপ শিফট, ঠিক আছে? আর হ্যাঁ, আমার কিন্তু এই যে শিফটারটা, এটা কিন্তু এরমভাবে যে ফার্স্টটা ডাউন, তারপরে বাকি সবগুলো আপ। ক্লাচটা টিপি, এরকম একদম ফিফথ গিয়ারে পৌঁছে গেছি, আর একদম ফার্স্ট গিয়ার, সেই হালকা করে পড়ে তো নিউট্রালে চলে যাবে। ও বাবা, আগে আবার সাইকেল শিখছে, আমি ঘুরিয়ে নিই বাবা বাইকটা। আর অন্য কোনো লোকেশান খুঁজতে হবে,
খুঁজি। তারপর আমি তোমাদের আরও প্রফেশনাল এগুলো বলবো যে ক্লাচটাকে কী করে প্রপার কন্ট্রোল করতে হয়, কোথায় ক্লাচ টিপতে হয়, ঠিক আছে, এগুলো তোমাদের আগে আগে আমি বলবো। চব্বিশ হচ্ছে সেকেন্ড গিয়ারের ম্যাক্সিমাম স্পিড, মানে আমি যদি বলি, আমি শিফট করি যেখানে 24 শিফট করি না আমি এই 22 এরকম। তো আমি যদি বলি প্রথমে যেটা করতে হবে না, সেটা হলো ব্যালেন্স প্র্যাকটিস করতে হবে। প্রথমে ব্যালেন্স প্র্যাকটিস করাটা, স্ট্রেট রোড খোঁজো নিজের জন্যে। এরকম একটা স্ট্রেট রোড আছে, ঠিক আছে, যতই ছোটো হোক না কেন, এরকম মোটামুটি এতটা হলেও হবে। হ্যাঁ, খালি রাস্তা যেন কোনো লোকজন না আসে, এরকম একটা রাস্তা তোমার খুঁজে ধীরে ধীরে ব্যালেন্সটা প্র্যাকটিস করতে হবে। এবার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার যেটা, সেটা কিন্তু তুমি ধীরে ধীরে পারবে তখনই করতে যখন তুমি স্পিডটা বুঝতে শুরু করবে যে কোন স্পিডে গিয়ে তোমাকে শিফট করা হচ্ছে। আমি যদি বলি তোমরা ChatGPT-তে যাও, নিজের বাইকের নাম আর মডেল দাও, গিয়ে ওখানে জিজ্ঞাসা করো যে আমাকে কোন স্পিডে গিয়ে শিফট করা উচিত, আমার শিফটিং স্পিড কী কী, এক একটা গিয়ারের স্পিড জানো, তারপরেই হবে জিনিসটা ভালো। যারা একদম নর্মাল ওয়েতে শিখেছে তারা সব কিছুই করেনি, কিন্তু আমি এরমভাবে শিখেছি আর আমার জন্য এটাই ঠিক আছে। তো তোমাদের বাইকে কিন্তু এই প্রবলেমটা হবে না। আমার বাইকের প্রবলেমটা আছে, দেখো আমি সেলফ টিপলে স্টার্ট হচ্ছে না, আমি যতক্ষণ অ্যাক্সিলেটার দেবো না ততক্ষণ বাইক স্টার্ট হবে না। আর আরেকটা জিনিস, তোমাদের কিন্তু অ্যাক্সিলেটারটা কন্ট্রোল করতে শিখতে হবে, ঠিক আছে। অ্যাক্সিলেটার কন্ট্রোল করতে মানে কীরকম, আমি অনেকজনে দেখেছি না, অ্যাক্সিলেটার নিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে এরকম করছে, হাই RPM-এ দিচ্ছে। এটাতে কিছুই হবে না, তুমি যখন ক্লাসটা ছাড়বে তুমি বাইকটা ছিটকে যাবে। আর আমরা যত অ্যাক্সিডেন্টাল ভিডিওসগুলো দেখেছি ওগুলো কিন্তু তাই জন্যই অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। উইলি উঠে যায় বাইকে, হ্যাঁ, ফার্স্ট গিয়ার মারলো, ক্লাসটা হালকা করে ছাড়লো, ফুল থ্রটল দিয়ে দিল, তো উইলি উঠবে না তো কী হবে। তো তোমরা আর একটু চালিয়ে দেখাবে। এটা তো পুরো গ্যারাজের ভেতর দিয়ে, হ্যাঁ, গ্যারাজের ভেতর দিয়ে আমি প্র্যাকটিস করি কখন, যখন আমি মনে হয় বাইরে চালানো শিখতে হবে, আমায় গ্যাপগুলো কেন দেখতে হবে, ঠিক আছে। এটা আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে বাইকে অ্যাক্সিলেটার আর ক্লাচ ধরবে কেরমভাবে, ঠিক আছে। প্রথমে তো ব্রেক এরমভাবে কখনো ধরবে না, একদমই ধরবে না, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল বা এমার্জেন্সি সিচুয়েশানে পুরো ব্রেকটা আমরা কষে ধরবে, বাইক থেকে উল্টো পড়ে যাবে। এটা তো ABS আছে, তো মাছিয়ে নেবে। তো ধরবে কেরমভাবে, এ দেখো, এই 3টে ফিঙ্গার অ্যাক্সিলেটারে, একটা ফিঙ্গার এখানে। 1 ফিঙ্গার ব্রেক না তো ভালো নয়, আমি করি যখন গ্যারাজ আর এসব দিয়ে যাওয়ার জন্য, 2টো ফিঙ্গার এখানে রাখবে, 2টো ফিঙ্গার অ্যাক্সিলেটার, ব্যাস আস্তে ঘোরাবে, এ দেখো একদম আরামসে, ঠিক আছে। ক্লাচটাও ওরমভাবেই, ক্লাচটা এন্ড থেকে ধরবে, তাহলে তুমি ক্লাচটা বুঝতে তোমার সুবিধা হবে। এখান থেকে ক্লাচ ধরবে না এরমভাবে, তোমার যেটা সুবিধা হয়, কিন্তু এটাই সবচেয়ে ভালো। নিউট্রালে পড়ে গেছে, ফার্স্ট গিয়ার, ফের গ্যারাজের ভেতর দিয়ে। দেখো আমি কিন্তু গ্যারাজের ভেতর দিয়ে পুরো বাইটিং পয়েন্টে চালাচ্ছি, হ্যাঁ, গ্যারাজের ভেতর দিয়ে কিন্তু পুরোটাই বাইটিং পয়েন্টে চালানো, হাই স্পিডে কিন্তু কোনোটাই নয়, সরি, ক্লাচ ছেড়ে কিন্তু কোনোটাই নয়। কেন, ক্লাচ যদি তুমি ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি পুরোপুরি গিয়ারে পড়ে যাবে, আর বাইক তোমার কন্ট্রোলে থাকবে না, ঠিক আছে। দেখো থার্ড গিয়ারে,
এটাই প্রবলেম না, এই বাইকটা বন্ধ হয়ে যায়। অনেকজন আমায় বলেছে যে তুমি রাত্রিবেলায় ভিডিও কেন করো। বেসিক্যালি টিউশন আর স্কুল করার পরে আমি আর টাইম পাই না, রাত্রিটাই আমার জন্য ঠিক, তাই আমি রাত্রির এই ভিডিও বানাই, ব্লগ করি। এবার আমি পড়েছিলাম কী করে, ঠিক আছে, এবার আমি পড়েছিলাম আমি এই বাইকটাকে ঘোরাতে মানে আমি তখন একদম শিখছি তখন, ঠিক আছে। আমার একদম প্রথম ব্লগগুলো, আমার প্রথম ব্লগটা তোমরা খুব ভালোবাসা দিয়েছো, সেটা তোমাদের খুবই থ্যাংক ইউ সেটার জন্যে। তো বাইকের ভিডিওগুলো তোমরা খুবই ভালোবাসছো আমার অন্য ভিডিওগুলো থেকে, তো আমি চেষ্টা করবো বাইকের ভিডিও আনার। আমি যেটা ভাবছি সেটা হলো আমি একটা RX 100 কেনার চেষ্টা করবো। ওটা লেজেন্ডারি বাইক একটা, প্লাস ওটার যা স্পিড, যা পিক আপ, যে লেগেসিটা, সেটা কিন্তু এখনও অনেক বাইকই দিতে পারে না। হ্যাঁ, ওর থেকে অনেক ভালো বাইক চলে এসেছে, অনেক ফিচার এসে গেছে, কিন্তু ওটা তো RX 100 তো RX 100ই। আমার কাছে এটা ছিল, বাবার কাছে ছিল সেটা, সেই বাইকটা ইয়ে হয়েছে। আরে বাবা, এটাও পেছনে গড়িয়ে যাচ্ছি, তো ফ্রন্ট ব্রেকটা টিপেছি, ক্লাসটা ছাড়বো, অ্যাক্সিডেন্ট দেবো, হয়ে যাবো, দেখলে। এটা তোমাদের অনেকটা অ্যাডভান্স লেভেল শিখিয়ে দিলাম, কিন্তু আমি এগুলো আনবো যে কেরম এগুলো করতে হয়। সবচেয়ে বেসিক যেটা, সেটা হলো একদম লো স্পিড, ঠিক আছে। এরমভাবে ব্যালেন্স প্র্যাকটিস করো। এটা যদি তোমরা করতে থাকো তাহলে তোমরা বাইকের উপরে পুরো কন্ট্রোলটা নিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। বাইকে কিছু থাকবে না যেটা তোমাদের জানা নেই বা ইয়ে করা নেই। আমার শেখানোটা তো হয়তো সেই লেভেলে শেখানো হবে না, কেন বাইক চালানো ইউটিউবে অনেকজনের অলরেডি শিখিয়েছে, আর লোকেরা সাধারণত ওগুলোই দেখে। কিন্তু আমি যেরকম শিখেছি, আমি যেগুলো করেছি সেগুলো আমি তোমাদের দেখালাম। অনেক জিনিস হয়তো ভুলও হতে পারে আমার শেখাতে, সেগুলো তোমরা বলে দিও কমেন্টসে, পুরো কমেন্ট সেকশনটাই খোলা। ঠিক আছে, আজকের মতন এতটাই। তোমাদের আমি খুব তাড়াতাড়ি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলগুলো দেখাবো, তোমরা কী করে অ্যাডভান্স লেভেলে আসবে, আর অ্যাডভান্স লেভেলে কী হবে, কী ডিফারেন্স বেসিক লেভেল আর অ্যাডভান্স লেভেল থেকে। তো চলো, আজকের মতন এতটাই। আমার মনে হয় তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমার সাথে দেওয়া হবে একটা আরও নতুন ভিডিওতে, ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্সে। আর এখন অনেক বিয়ের বাড়ির সিজন চলছে, তো সেখানেও গিয়ে ভিডিও করতে হচ্ছে আমার, তো সেই জায়গাগুলোতে আমি একটু বিজি থাকবো। আমি এখন অনেক দিনই বিজি ছিলাম, বাইকের ভিডিও একদম আনতে পারছিলাম না। এখন একটা ভিডিও এডিটিংয়ে আছে, ইয়েতে যাওয়ার, প্রিন্সেপ ঘাটে যাওয়ার, কালকে গেছিলাম। এই ভিডিওটা আসতে হয়তো একটু লেট হবে, ঠিক আছে। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে কাল।